দীর্ঘদিন এই আসনটি একটি রাজনৈতিক দলের দখলে ছিল। মানে আপনারা জানেন যে বিগত 18 বছর এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। কাজে খুব সহজেই তারা দিনের ভোট রাতে করেছে, ভোট কেন্দ্র দখল করেছে। 14 সালে একটা ভুয়া নির্বাচন হয়েছে। হলো যে বিগত 18 বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি, জাতীয় সংসদ নির্বাচন হয় নাই। তারা বিনা ভোটে কিন্তু দীর্ঘ 18 বছর তারা আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং একইভাবে এই আসনটাও তাদের দখলে ছিল দীর্ঘ 18 বছর। 2008 সালে যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। অর্থাৎ তারা এই দিনের ভোট আগের দিন রাত্রেই তারা দিয়ে দিয়েছে। সেইভাবে তারা ওই 18তে তারা ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতায় তারা ক্ষমতা দখল করেছিল। 2024 সালে তারা নিজেরাই প্রার্থী, সকল দল বর্জন করেছে। তারা আমি যেটাকে ডামি নির্বাচন বলা হয়, তারা সেই ডামি নির্বাচনের মধ্যে ক্ষমতায় ছিল। আমাকে জনগণ গ্রহণ করবে কারণ হলো আমি প্রথম কথা হলো যে আমি স্থানীয়, এখানে আমার জন্মস্থান, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি আমার স্কুলে এখানে পড়েছি, এখানে আমি সর্বসময় আমি থাকি। এলাকার মানুষের সাথে আমার গভীর নিবিড় সম্পর্ক। এলাকার মানুষের কোনো চিকিৎসা সহ যে কোনো সমস্যা হলে আমি তাদের পাশে দাঁড়াই। আবার আমি বিগত 18টি বছর ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন হয়েছে আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে, সেই আন্দোলনের প্রতিটি আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। জেল কেটেছি, নির্যাতিত হয়েছি, চাকরি হারিয়েছি আমি। এবং এই আন্দোলনের আপনারা যে গণতান্ত্রিক এবং ভোটাধিকার পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের ভূমিকার জন্য অবশ্যই এদেশের জনগণ, বিশেষভাবে বিগত সময়ে যে যুব সমাজ বা তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। আজকে যার বয়স 35 বছর তারা ভোট দিতে পারে নাই, কোনোদিনই ভোট দিতে পারে নাই। কাজেই তাদের ভোটটা, যেহেতু আমি তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমি আন্দোলন করেছি, তাদের ভোটটা অবশ্যই আমি পাবো বিশ্বাস করি। এবং মানুষের পাশে থাকার জন্য, মানুষের কাছে থাকার জন্য সবসময় মানুষ আমাকে পায়। এখন আপনি দুপুরবেলা দেখলেও পাবেন যে আমাদের এখানে অনেক মানুষ এসছে, সবসময় আমাকে পায় তারা। সেই জন্য তারা অবশ্যই আমার বিষয়টি বিবেচনা করবে আমি প্রত্যাশা করি। আরেকটি বিষয় হলো, এখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, সুসংগঠিত একটি সংগঠন। বিএনপির এখনকার যে অবস্থান, এটি অত্যন্ত একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এবং আপনারা জানেন যে আমাদের নেতা জননেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন, যেটি জনগণ ইতিমধ্যে অত্যন্ত সাদরে গ্রহণ করেছে এবং যেটি সত্যিকার অর্থে দেশের কল্যাণে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যে 31 দফা, সেটি কিন্তু আপনার মানুষ গ্রহণ করেছে এবং সেই জন্যই মানুষ ভোট দিবে আমাদেরকে, এটি আমার বিশ্বাস। তাদের স্বাস্থ্য সেবার জন্য কোনো ব্যবস্থা নাই, শিক্ষার কোনো ব্যবস্থা নাই, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে গড়ে ওঠে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার প্রথম প্রায়োরিটি হলো শিক্ষাকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিই, যোগাযোগ ব্যবস্থাকে প্রায়োরিটি দিই। আমি মনে করি যে এই জলাবদ্ধতা দূর হওয়া উচিত, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান হওয়া উচিত। আমি মনে করি যে মানুষের এই যে সারা বাংলাদেশের মানুষ এখানে থাকে, মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকা দরকার। এখানে একসাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষ এখানে বসবাস করবে। আমরা বলি যে এটাকে মিনি বাংলাদেশ বলি, গাজীপুরটাকে। এই মিনি বাংলাদেশে যেন তারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারে, একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। নাহলে আমার মতো একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, একটা সাধারণ পরিবারের মানুষ এখানে মনোনয়ন পাওয়ার কথা না। কারণ ওনার কাছে এই মেসেজগুলি ছিল। আমি বিগত দিনে বিএনপির রাজনীতি, আমার আজকে 45 বছর আমার বিএনপির রাজনীতি, ছাত্রদল থেকে রাজনীতি করে আসছি। তারপরে আমার মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃত্বে ছিলাম, জেলা ছাত্রদলে ছিলাম, ডক্টর হোসেন বাংলাদেশ ল্যাবের প্রতিষ্ঠাতা ছিলাম আমি, পেশাজীবী রাজনীতি করেছি। তারপর আমাদের নেতা জননেতা তারেক রহমান আমাকে বিএনপিতে সম্পৃক্ত করেছেন এবং আমি তার নির্দেশেই এলাকায় কাজ করে যাচ্ছি। এবং তিনি তার যে আমি মনে করি, যেটা বিশ্বাস করি, যে ওনার যে জরিপ বা উনি যেভাবে খোঁজখবর রাখেন নেতাকর্মীদের, তার সেই খোঁজখবর রাখা থেকে উনি জানতে পেরেছেন যে এই গ্রামে একটা অজপার গায়ে একটা কৃষকের ছেলে, সে রাজনীতিতে সক্রিয় আছে এবং রাজনীতি এগিয়ে যাচ্ছে, রাজনীতির জন্য কাজ করছে, এলাকার মানুষের জন্য কাজ করছে। এটা জানতে পেরেছেন বলে আমাকে মনোনয়ন দিয়েছেন। আর আমি বিশ্বাস করি যে আমাদের দলে তো অনেক দলে, বিরাট দল, বড় দল, এই দলে অনেক প্রার্থী থাকাটাই স্বাভাবিক।
তবে তারা আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সাহেব সবাইকে ডেকেছেন। তিনি সবাইকে বলেছেন, আমি তো সবাইকে মনোনয়ন দিতে পারবো না, একজনকে মনোনয়ন দেব, দল যাকে মনোনয়ন দিবে তাকে মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি যারা বিভিন্ন পর্যায়ে মনোনয়ন চেয়েছেন এবং প্রচারণায় ছিলেন তারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করব, ধানের শীষের পক্ষে কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করাটা হলো এখানে সবচেয়ে বড়। এই আসনটা বিএনপিকে উপহার দেওয়াটা হলো সবচেয়ে বড় কাজ এবং এই ধানের শীষকে বিজয়ী করলেই আগামী দিনে সরকার গঠনে বিএনপির জন্য সহজ হবে। এটা হলো মূল কথা। এবং কেউ কিন্তু আমাদের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমি আশা করছি যে আমরা একসঙ্গে এক ছাতার নিচে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব এবং আমাদের দলকে সংগঠিত করে এই ধানের শীষকে বিজয়ী করে এই আসনটা আমরা কোনোদিন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিতে পারি নাই। এইবার সেই সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা সেটি নিশ্চয়ই পারব।